এতগুলো ছেলে সর্বনাশ হয়ে গেল। কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল, অথচ এইটা আলাদা করা যেত। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি এরা অযোগ্য, ওরা অযোগ্য, বা এরা যোগ্য, ওরা কিচ্ছু বলেনি। সুপ্রিম কোর্ট বলছে যারা বামাল ধরা পড়েছে, চুরি করতে একটা দল গিয়েছিল, সেখানে বামাল ধরা পড়ে গেছে যারা, তাদের মালটা ফেরত দাও। আর যারা বামাল ধরা পড়েনি তাদের মাল ফেরত দেওয়ার প্রশ্ন আসছে না। এই তো সোজা অঙ্ক। সেই জন্যে সুপ্রিম কোর্ট বলেছে যে মামলা চলাকালীন এসএসসি, রাজ্য সরকার তারা নিজেরা যে স্বীকার করেছেন যে এরা বামাল ধরা পড়েছে, অতএব জনগণের টাকা নিয়ে তার উৎসব করা যায় না, জনগণের টাকাটা ফেরত দাও। কিন্তু অনেকে বামাল ধরা পড়েনি। পার্থক্যটা এর থেকে সহজভাবে বোঝার কোনো রাস্তা নেই।